খুব সহজেই এডিবল ফটো প্রিন্ট কেক কিভাবে বানালাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। এটা ছিল আমার 1 পাউন্ড ভ্যানিলা কেকের অর্ডার। তো আমি কেকটাকে খুব সুন্দর করে বেক করে নিয়েছি, আর কেকের উপরে যেই লাল অংশগুলো আছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি, যেহেতু আমি কেকটাকে ডেকোরেশন করব। কিন্তু আপনারা চাইলে এগুলো এমনিও খেয়ে নিতে পারবেন। বরাবরের মতন কেকটাকে আমি 3টা স্লাইসে ভাগ করে নিয়েছি সমানভাবে। এখন আমি একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে ভ্যানিলা ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। যেহেতু এটা ভ্যানিলা কেক, তাই আমি এটাকে ভ্যানিলা ক্রিম দিয়েই ক্রাম কোটিং করে নিচ্ছি। এডিবল ফটো প্রিন্ট কেকগুলো নিয়ে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। এই কেকগুলো কীরকম হয়, আসলে কি ছবিগুলো খাওয়া যায় কিনা, অনেক ধরনের প্রশ্ন থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। এডিবল ফটো মূলত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ওয়েফার পেপারে প্রিন্ট হয়, আর একটা হচ্ছে সুগার পেপারে প্রিন্ট হয়। আমি বেশিরভাগ সময় ওয়েফার পেপারের প্রিন্টটাই ব্যবহার করি, কারণ সুগার পেপারে যেটা হয় সেটা দেখা যায় খুব তাড়াতাড়ি গলে যায়। মানে অনেক সময় দেখা যায় ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে সুগার পেপারটা সেট করতে হয়। সেটা দেখতে সুন্দর লাগলেও অনেক সময় সুগার পেপারটা থেকে বাবল উঠে আসে, যার কারণে আমার কাছে পার্সোনালি একটু কম ভালো লাগে। তো আমি যখন আমার কাছে মনে হয় যে কেকটাকে আমি খুব তাড়াতাড়ি রেডি করে রেখে দিব, তখন আমি সবসময় ওয়েফার পেপারটাই ব্যবহার করে থাকি, কারণ এটা একটু হার্ড হয়ে থাকে এবং সুন্দরভাবে বসে যায়। অনেকে আছেন নন এডিবল ফটোগুলো নিয়ে একটু কনফিউজড হয়ে যায়। নন এডিবল ফটোগুলো হচ্ছে মূলত ছবির কাগজ। আমরা নর্মালি যেই ছবিগুলো প্রিন্ট করাই সেই ছবিগুলোই জাস্ট দোকানে গিয়ে প্রিন্ট করে দিতে বললেই আপনাদেরকে প্রিন্ট করে দিয়ে দিবে আপনার কেকের সাইজ অনুযায়ী। তফাৎ শুধু একটাই, যে নন এডিবল ছবিগুলো আপনি খেতে পারবেন না, সেগুলো কেক থেকে উঠিয়ে আপনাকে খেতে হবে। আর যেগুলো এডিবল পেপার সেগুলো আপনি কেকের সাথে একসাথে খেয়ে নিতে পারবেন। কথা বলতে বলতে আমি কিন্তু আমার এডিবল পেপারটা কেকের উপরে খুব সহজেই সেট করে নিয়েছি। এটা করার জন্য কিন্তু আমি আলাদা কোনো কিছুই করিনি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি কেকটাকে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি ক্রিম দিয়ে। এরপর আমি ছবিটা জাস্ট বসিয়ে দিয়েছি হালকা একটু আলতো করে। এরপর 133 নাম্বার নজেল দিয়ে আমি কেকের দোনো সাইডে মানে উপরে এবং নিচে বর্ডার তৈরি করে দিয়েছি। কেকটা যেহেতু 1 পাউন্ডের ছিল, কেকটার ওজন কতটুকু হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।